তো আজকে আমরা হচ্ছে এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে রেফারেন্স মেনু নিয়ে আলোচনা করব। প্রথমে নিউ থেকে এমএস ওয়ার্ডটা ওপেন করে নেই। আচ্ছা, তাহলে রেফারেন্সের আমরা হচ্ছে আজকে টেবিল অফ কন্টেন্টস এর কাজটা দেখি। টেবিল অফ কন্টেন্টস এ মূলত হচ্ছে এখানে সূচিপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হয়। যখন আমরা তো ইবুক পড়ি না, ইবুকে দেখো না যেমন সূচি দেওয়া থাকে, বইগুলোতে সূচি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা কিছু লিখে নেই এখানে, কপি করি। তো এখানে আমরা কিছু হচ্ছে কয়েকটা সেন্টেন্স লিখে নিলাম। তাহলে এগুলোর হচ্ছে আমরা করব সূচিপত্র বানাবো। সূচিপত্র করার জন্য আমাদের হেডিং নিতে হবে সর্বপ্রথম। হেডিং নেওয়ার জন্য আমরা এখানে হোমে যাব। হোম থেকে এখানে দেখো হেডিং 1 হেডিং 2 দেওয়া আছে। তাহলে হেডিং 1 এ ক্লিক করলাম, এটা হেডিং হয়ে গেল। এখান থেকে ইন্টারটেক্সট নিচে করে নিই। এখানে দেয়ার আর পর্যন্ত আমরা করব হেডিং 2 করে, হচ্ছে হেডিং 2। এটা হচ্ছে হেডিং 3। হেডিং, এই হেডিং গুলো আমরা এখান থেকে করে নিতে পারবো, বা রেফারেন্সের হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর এখানে এডিট টেক্সট আছে, এখানে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 করে নিতে পারি। এখানে দেখো কপি করে নিই এটা, এডিট টেক্সট। এখানে দেখো 3 এ যদি দেই, এটা মানে কমে আসলো হেডিং এ। আমি পরেগুলো করে নেই তাহলে। Enter, enter, তাহলে আমরা হচ্ছে এই পেজটার এখন হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর সূচিপত্র তৈরি করবো। রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টস এর এখানে অটোমেটিক অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা যেকোনো একটা নেব। তার আগে নেওয়ার আগে কার্সরটা এখানে দেয়ারের সামনে রাখতে হবে। কার্সরটা রাখার পর আমরা টেবিল অফ কন্টেন্টস থেকে এখানে অনেকগুলো কলাম সিস্টেম দেওয়া আছে, তাহলে আমরা 2 নাম্বারটা নিলাম। এখানে নেওয়ার পরে দেখতেছো যে এখানে সূচিপত্র সিস্টেমটা তৈরি হয়ে গেছে। যেমন দেয়ার 1 নাম্বার পৃষ্ঠায় আছে। আমরা শুধু একটা পেজ নিয়ে কাজ করার কারণে এখানে দেখা যাচ্ছে একটা পেজই করা আছে। আমরা যদি কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে আরেকটা নতুন পেজ নেই, উপরে যদি একটা নতুন পেজ নেই, কন্ট্রোল প্লাস এন্টার নিয়ে যদি আমরা এখানে পেস্ট করে দিই, আগের কপি করা পেস্ট করার পর আবার আমরা হচ্ছে হেডিং নেব। হেডিং সিলেক্ট করার পর এখানে যে টেবিলটা আছে, এই টেবিলটা এখন আমরা আপডেট করব। আপডেট করলে আমরা 2 নাম্বার পৃষ্ঠা দেখতে পারবো। তাহলে রেফারেন্সে যায়, আবার এখানে দেখো আপডেট টেবিল এখান থেকে হবে, বা এখানে যে দেখতেছো না আপডেট টেবিল, এখানে আপডেটের উপর ক্লিক করলে আপডেট টেবিল এখানে ক্লিক দিয়ে ওকে করলে দেখো এখানে 2 নাম্বার, যে 3 নাম্বার পৃষ্ঠায় আমরা কাজটা করছি এখানে দেখা যাচ্ছে। এটা 2 নাম্বার পৃষ্ঠা, আর উপরে একটা পৃষ্ঠা আছে, দেখলে এখানে এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে পৃষ্ঠাগুলো দেখা যাচ্ছে। মূলত টেবিল অফ কন্টেন্টস এর এটাই কাজ। এখন আসলে ফুটনোট। ফুটনোটের কাজটি কি হলো, মানে রেফারেন্সে দেখো এখানে ফুটনোটটা দেওয়া আছে। ফুটনোট বলতে ধরো তুমি এদের পিপল ফ্যামিলি আছে না, ফ্যামিলির এখানে ফুটনোট দিতে চাও, তাহলে ফুটনোটে ক্লিক করলাম। ফুটনোট মানে পেজের নিচে একটা টিকা লেখা। যেমন ফুটনোট দিলা এক, মানে এখন তুমি এই ফ্যামিলি সম্পর্কে কিছু লিখবা। যেমন ফ্যামিলি, ধরো লেখো মাই ফ্যামিলি দিলাম। এখন তোমার এই টিকা দ্বারা বোঝাচ্ছে ফ্যামিলির পর কিছু একটা আছে, তখন এখানে টিকা দেখবা কি মাই দেওয়া আছে, মানে মাই ফ্যামিলি। তোর পিপলের এখানে দিলা, পিপলের একটা মনে করো নিচে দিয়ে এখানে একটা ফুটনোট দিবা তুমি। এখানে চাপ দিলে আবার 2 নাম্বার ফুটনোট আসছে, মানে 1 নাম্বার আসছে, সামনে দিছি তো এই কারণে। তাহলে এখানে দিলা 4 পিপল, 4 পিপল এখানে দিলা 4 পিপল, 1 আর 2 দুটো তাহলে ফুটনোট দিছে। যখন তুমি এটা মনে করো বুঝতে ধরবা, দেখবা যে পিপলের এখানে ফুটনোট দেওয়া আছে। ফুটনোটের এখানে তাহলে নিচে অবশ্যই মানে টিকা আকারে কিছু লেখা আছে। ডিফারেন্সে ধরো এখানে ফুটনোটে আছে না নেক্সট ফুটনোট বা শো ফুটনোট, যখন এখানে চাপ দিবা দেখো এখানে দেখা যাচ্ছে কোথায় ফুটনোটটা আছে। যখন এখানে শোতে ক্লিক করবা দেখা যাচ্ছে, আবার নেক্সট ফুটনোট করে শোতে যাবা, আবার নেক্সট ফুটনোট করে মানে কয়টা ফুটনোট আছে সেটা দেখা যাবে। মানে একটা দুটা কয়টা ফুটনোট আছে এখানে দেখা যাবে। রেফারেন্সের এখানে গেলে ফুটনোট কয়টা আছে নেক্সট ফুটনোট করে মানে একটা একটা পর দেওয়া যাবে। আর শো নোট মানে যেখানে ফুটনোটটা দেওয়া হয়েছে সেই অর্ডার ওখানে নিয়ে যাবে। এখন হচ্ছে সাইটেশন আর বিবলিওগ্রাফি। সাইটেশন আর বিবলিওগ্রাফির কাজটা হচ্ছে, এটা কি বুঝছো ফুটনোটের ব্যাপারটা? সাইটেশন আর বিবলিওগ্রাফি হচ্ছে, ধরো তোমাদের বই লেখা থাকে না যে একটা ডিটেলস দেওয়া থাকে, ডিটেলস দেওয়া থাকার পর বলে যে এটা হচ্ছে প্রথম আলো থেকে নেওয়া হয়েছে, তারপর এটা আবার ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এরকম কিন্তু কিছু ডিটেলস দেওয়া থাকে নিচে।
হ্যাঁ, সৃজনশীলকে দেওয়ার ক্ষেত্রে। কারণ আমরা একটু ভিজিট করি, ধর ক্রোম থেকে আমরা কোনো কিছু নিব, তাহলে এখন ক্রোম ব্রাউজারে যাই, এখানে মজিলা ফায়ারফক্স দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নাই। ধর এখানে লিখলাম বিল গেস্ট, ধর বিল গেস্ট সম্পর্কে আমরা কিছু নিব। তাহলে আমরা এটা হচ্ছে ওয়েবসাইট থেকে বিল গেস্টের একটা তথ্য নিলাম। এখন এই তথ্যটা কোথায় দিয়ে নিব, এটা আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি যে এটা আমরা প্রথম আলো থেকে নিয়েছি বা উইকিপিডিয়া থেকে নিয়েছি বা মোজিলা ফায়ারফক্স থেকে নিয়েছি, এটা কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। কিন্তু রেফারেন্সের একটা সুবিধা আছে, এখানে এটা মানে সিস্টেম অনুযায়ী দেওয়া থাকবে যে কত তারিখে নিছে, কত সাল থেকে নিছে। এটাই হচ্ছে সাইটেশন এন্ড বিবলিওগ্রাফির কাজ। সাইটেশন দেখো ইনসেট, এখানে দিয়ে নিউ সোর্সে দিবা। দেখো এখানে আমি কই থেকে নিয়েছি, টাইপ অফ সোর্স, কোথা থেকে নিয়েছি এটা আমরা, তাহলে এটা কই থেকে নিয়েছি, ওয়েবসাইট থেকে নিয়েছি। দেখো এখানে ওয়েবসাইট দেওয়া আছে নাকি, রেজিস্ট্রেশন, এই তো ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইট অথর নেম, অথর কে দিছে, ধরো এমনি দিয়ে দিলাম মাই, দিয়ে পেজ নেম দিবা, যখন যে পেজ থেকে কালেকশন করবা তখন সেটা নিবা, ডকুমেন্টটা যে পেজ থেকে নিবা। ধরো এখানে পেজ নেম দিলাম মুশিউর, মুশিউর ইয়ার দিবা, ধরো যে ইয়ারটা ধরো 2024 কে 1, এখানে দিলা না। সোর্সটা কিন্তু দিলাম আমি একবার, অধিকার পরের কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। এই সোর্সটা আবার ম্যানেজিং সোর্স এডিট করা যাবে। আচ্ছা, বাদ দাও, এডিট নিউ সোর্স, ওয়েবসাইট নেম মাই, ওয়েবসাইট নেম মশিও, ওয়েবসাইট মাই দিলাম, ইয়ার দিলাম 2024, মান্থ দিলাম 6, ডেট আজকে কয় তারিখ, 1 তারিখ। আর এগুলো বসে নিব। ইউআরএলটা আমরা দিতে পারি, ধরো এখানে সাব দাও ইউআরএল, কিন্তু এটা ইউআরএল কি মানে জানো, ইউনিভার্স রিসোর্স লোকেটর। মানে কপি করব, কপি করার পর এখানে দেখো ইউআরএল চাইছে, এখানে কন্ট্রোল দিবা, দিয়ে এখানে ওপি করে দিলা না। ওপি করে দেওয়ার সাথে দেখছো মাই মানে ওয়েবসাইটের মনে করো কোথা থেকে সংগ্রহ করছো, অথরের নাম আর কত তারিখে নিছো, এই তিনটা মনে করো ডিটেইলস এখন শো করছে। তাহলে সাইটেশন আর বিবলিওগ্রাফির কাজটা হচ্ছে কি, কোনো যদি তথ্য আমরা উইকিপিডিয়া বা কোনো বুক স্টেশন থেকে নিয়ে থাকি, সেটার হচ্ছে মনে করো ডিটেইলসটা মানে কত তারিখে কোথা থেকে সংগ্রহ করছো, এটার মনে করো ব্র্যাকেট আকারে এখানে উপস্থাপন করা। এটা হচ্ছে সাইটেশনের কাজ। আর বিবলিওগ্রাফি মানে এই যে রিসোর্সটা আছে না, মানে এখানে ম্যানেজিং সোর্স, এটা দ্বারা এটা এডিট করা যাবে। যেমন আগে একটা দিছিলাম মাই মশিউর, এটাতে ক্লোজ করে দিছি, মানে এটা এডিট করা যাবে এখান থেকে আর কি। আর এখানে স্টাইল, স্টাইল বলতে এটা কোন স্টাইলে নিতে চাও। দেখো এখানে অনেকগুলো যায়, এপিপিএ স্টাইল আছে, মানে যে স্টাইলে না মানে তোমার হচ্ছে মানে অথরের নামটা আগে নিবা না হচ্ছে উইকিপিডিয়ার নামটা আগে নিবা, সেটা এখানে দিছে আর কি। তাহলে সাইটেশন আর বিবলিওগ্রাফির কাজটা এটাই। আর এরপর আমরা দেখবো হচ্ছে ইনসার্ট ক্যাপশন। ক্যাপশন এটাও ওই টেবিল অফ কন্টেন্টস এর মতনই কাজ। তাহলে এখানে আমরা হচ্ছে কন্ট্রোল ভি করলাম, আমরা হচ্ছে একটা ইউআরএল নিয়েছিলাম, বুঝছো, এই ইউআরএলটা নিয়েছিলাম। তাহলে এখানে ইনসেট ক্যাপশন থেকে আমরা ইউআরএল এর কত নাম্বার ইউআরএল, মানে যখন অনেকগুলো লিঙ্কে কাজ করো, তুমি ধরো অনেকগুলো লিঙ্কে কাজ করতেছো, কখন কোনটার ভিতর যাবা, এই কারণে হচ্ছে এই ইনসার্ট ক্যাপশনটা করা হয়। যেমন এই যে ফিগার আউট কার্সরটা উপরে ছিল, কার্সরটা এখানে রাখলাম, তারপরে ইনসার্টে দিলাম ফিগার আউট ওয়ান। এখানে তোমার ইচ্ছা মতো দিতে পারো, অন্য দিতে পারো ওয়ান বা যে কোনো কিছু, যার কারণ ওয়ান আসছে। কপি করো, পেস্ট করো, এটা আবার ইনসার্ট ক্যাপশন করো, দেখো এখানে 2 আসছে, দেখছো, মানে 2 নাম্বার। এরকম যখন নিবা, নেওয়ার পর আবার একটা এটাই করে নিবা, এখানে ইনসার্ট ক্যাপশন করলে এখানে হচ্ছে 3 আসবে, মানে এইভাবে যতগুলো নিবা। নেওয়ার
নেওয়ার পর ধরো এখানে দেওয়া আছে ইনসার্ট টেবিল ফিগার, মানে এই যে ইয়াগুলো নিলাম না টেবিল আকারে শো করবে, যখন এখানে নিলাম এখানে দেখো টেবিল আকারে শো করছে না, এইটাও কার্সরটা এখানে রাখো, মানে টেবিল আকারে শো করছে, মানে একটা পেজ নিয়ে কাজ করার কারণে একটাই নিচ্ছে। দেখো ফিগার 1 এখানে তখন হাজার হাজার করবা, যখন কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করবা না তখন এক নাম্বার ফিগারে শো করবে। আবার যখন ধরো 2 নাম্বারে চাপ দিবা, কন্ট্রোল প্লাস চাপ দিবা, 2 নাম্বারে নিয়ে গেছে। দেখছো এরকম যখন হাজার হাজার থাকবে, যখন তোমার কোন লিঙ্কটার দরকার বা কোনে যাবা না মজিলা ফায়ারফক্সে যাবা, যেখানে যাওয়ার দরকার না ইউটিউবে যাবা, সেই লিঙ্ক ধরে কন্ট্রোল প্লাস ক্লিক করবা, মানে ওই ডকুমেন্টে ক্লিক করবা, তাহলে দেখো ওখানে নিয়ে যাবে। বুঝতে পারছো, মানে এটার কাজ এটাই, ক্যাপশনের কাজটা মূলত এটাই। কোনো সূচিপত্রের মতো নেই, মানে রেফারেন্সে যতগুলো কাজ আছে সবগুলো সূচিপত্র। কোনো লিঙ্কের যদি তুমি হচ্ছে মানে এটা হেডিংটা দাও, হেডিংটা দিয়ে মনে করো একটা টেবিল আকারে নিলা, তখন হাজার হাজার লিঙ্ক আছে এখানে ধরো, তখন তুমি ধরো তোমার এক নাম্বার এই যাওয়া দরকার, ধরো ইউটিউবে যাওয়া দরকার, তখন তুমি এখানে কন্ট্রোল প্লাস দিয়ে মানুষ ক্লিক করবা লেফট বাটনে, তাহলে তোমাকে ওই মানে লিঙ্কের মতো নিয়ে যাবে। মূলত ক্যাপশনের এটাই কাজ। আর আগামী ক্লাসে হচ্ছে ইনসার্ট আর টেবিল অফ অথরের কাজটা দেখাবো। এখন